বলেছে ক্রিকেট বোর্ড শান্তর সঙ্গে অন্যায় করেছে। বাংলাদেশ ক্রিকেটে বিরাট উন্নয়ন হয়েছে, এটা চিন্তা করার কোনো কারণ নেই যে 1 বছর 2 বছর 3 বছর বা আগামী 6 মাস পরও ঘুরে ফিরে শান্তর কাছে ক্যাপ্টেন্সির অফার গেলেও যেতে পারে। 25টা প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আপনাকে যদি আমি 3 জনের নাম বলতে বলি, খালিদ জামিল আপনি বলতে পারবেন না, হয় নাই। পেছনে যদি যান 2015 সনে বাংলাদেশ দল যে অবস্থাতে ছিল, 2025 সনের আজকে 1 আগস্ট, এই সময় এসে বাংলাদেশ তার চেয়ে বেটার অবস্থান নেই। শান্তর যে বেটারমেন্টের কথা, আমার অনুমান তিনি সামগ্রিকভাবে চিন্তা করে এটা বলেছেন, এবং এটা আসলে কতটুকু তার একদম মনের কথা এবং কতটুকু আসলে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বলেছেন বা ন্যাশনাল টিমের একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে বলেছেন, এটা আলোচনা সাপেক্ষ। আর একই সঙ্গে আপনি যেটা বললেন যে দলের বেটারমেন্টের জন্য ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া শান্তর জন্য, আমি নাহিয়ানের রিপোর্টেই দেখছিলাম যে তিনি বলছেন তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যারা জানে তারা জানে শান্তকে যেদিন ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, ওই দিনই শান্ত তার ঘনিষ্ঠ মহলে কনফার্ম করে দিয়েছেন তিনি আর টেস্ট ক্যাপ্টেন্সি করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা জাতীয় টেলিভিশনে। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে শ্রীলঙ্কা সিরিজে গিয়ে যদি এই সিরিজটা না থাকতো তিনি হয়তো ওই দিনই বা ওই সময়ই ক্যাপ্টেন্সি ছেড়ে দিতেন, যেহেতু সামনে একটা সিরিজ ছিল। তিনি ক্যাপ্টেন, দায়িত্ববোধের জায়গা আছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং শ্রীলঙ্কা সিরিজে গিয়ে তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ওই সময় তিনি কমিটেড, তিনি ক্যাপ্টেন্সিটা করবেন না। সো এই যে অনেক কষ্ট ছিল বা কষ্ট মিন্স হচ্ছে যে আপনার অনেক চিন্তা বা ইট ওয়াজ হার্ড, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় উইথ ডিউ রেসপেক্ট ফর শান্ত, যে এটা জাস্ট বলার জন্য বলা। আপনাকে ডেকে নিয়ে আজকে 71 কর্তৃপক্ষ যদি বলে ভাই খালিদ জামিল কালকে থেকে আইসেন না, হাউ ডু ইউ ফিল? আপনার ভালো ফিল করার কোনো কারণ নাই। আপনাকে 71 কর্তৃপক্ষ চাকরি থেকে মানে সরিয়ে দিতেই পারে, কিন্তু সেটা একটা প্রসিডিউর আছে। শান্তর সঙ্গে যেটা করা হয়েছে, আমি আজ পর্যন্ত এই বিষয়ে যতবার কথা বলেছি একটা কথা স্পষ্ট করে বলেছি, ক্রিকেট বোর্ড শান্তর সঙ্গে অন্যায় করেছে, রিগার্ডলেস অফ শান্তস ক্রিকেটিং পারফরমেন্স। শান্ত খুব খারাপ ব্যাটসম্যান, শান্ত কিচ্ছু পারে না, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু আপনি যখন আপনার দেশের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে হঠাৎ করে সরিয়ে দেবেন, তার আধ ঘন্টা আগে হেড কোচের সঙ্গে তার প্ল্যান পরবর্তী ওয়ানডে সিরিজ নিয়ে, এটা ভালো কোনো মেসেজ দেয় না। ক্রিকেট অপারেশনস যে কাজটা করেছে ঘোরতর অন্যায় করেছে, আমি বারবার এই কথাটা বলবো। সো শান্তর সরে যাওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেটে বিরাট উন্নয়ন হয়েছে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। বরং শান্ত দলটাকে গুছিয়ে এনেছিলেন, দলের খেলার ধারা, প্লেয়ারদের মেন্টালিটি এবং বাংলাদেশ টিম কিভাবে খেলবে সব কিছু মিলে শান্ত মোটামুটি একটা স্টেবল জায়গায় দলটাতে এনেছিলেন। লাস্ট টেস্ট সাইকেলে বাংলাদেশ 4টা টেস্ট জিতেছে, যেটা বাংলাদেশ জীবনে করেনি। ক্রেডিট আপনি শান্তকে দেবেন না? সো জিনিসটা হচ্ছে যে শান্ত পরবর্তীতে ক্যাপ্টেন্সি নেবেন কিনা ভেবে দেখবেন, কিংবা এই মুহূর্তে ভাবছেন না। আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে 1 বছর 2 বছর 3 বছর বা আগামী 6 মাস পরও ঘুরে ফিরে শান্তর কাছে ক্যাপ্টেন্সির অফার গেলেও যেতে পারে। কারণ বাংলাদেশের এই টিমে যেহেতু সামগ্রিকভাবে আপনি বলছেন, আপনি 3 ফর্মেটে বাংলাদেশের প্লেয়ার কটা আছে? 25টা প্লেয়ারের মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আপনাকে যদি আমি 3 জনের নাম বলতে বলি, খালিদ জামিল আপনি বলতে পারবেন না। লিটন, মিরাজ, 2 জনকে বাদ দেন, আর 2 জনের কথা আমাকে বলেন তো যারা ক্যাপ্টেন হইতে পারে এই মুহূর্তে। ইউ ওন্ট ফাইন্ড ওয়ান। সো রিয়ালিটিটা হচ্ছে যে শান্ত যেটা করেছেন, আমি বিসিবি আসলে ক্যাপ্টেনটা খুঁজে পাচ্ছেন না। আমি বললাম তো শান্তর জায়গা থেকে প্রবাবলি হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। কারণ এইরকম একটা ঘটনার প্রেক্ষাপটে আপনার ডিগনিটি যখন হার্ট করা হবে, যখন আপনার আত্মসম্মান আঘাত লাগবে, তখন নর্মালি পার্সোনালিটি সমৃদ্ধ মানুষরা এই ধরনের সিদ্ধান্ত নেন। বাট ইয়েস, দ্য লাস্ট হচ্ছে আপনার যে শান্তকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেটের খুব একটা ভালো কিছু হয় নাই, এবং আমার বিবেচনায় কিছু ক্ষেত্রে ক্ষতিই হয়েছে।